আর শীতের ঠান্ডার মধ্যেও গরম উত্তর। রাহুল গান্ধী ন্যায়যাত্রা, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই চলে যাচ্ছেন উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট উত্তরবঙ্গ। রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে থাকবেন কোচবিহারে। সোমবার যোগ দেবেন রাজবংশীদের একটি অনুষ্ঠানে। পরে শিলিগুড়িতে পাট্টা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার সকালে রায়গঞ্জে প্রশাসনিক সভা মমতার। সেদিনই বিকেলে প্রশাসনিক সভা করবেন বালুরঘাটে। বুধবার সকালে প্রশাসনিক সভা করবেন মালদায়। বিকেলে বহরমপুরে করবেন প্রশাসনিক সভা। পরের দিন নদিয়ার শান্তিপুরে প্রশাসনিক সভা মমতার। 5 দিনের সফরে উত্তর থেকে দক্ষিণ 7 জেলা চষে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে 19-এর লোকসভা ভোট থেকেই উত্তরবঙ্গে পদ্মের উত্থান। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টির মধ্যে 7টি আসন ছিনিয়ে নেয় বিজেপি, 1টি পায় কংগ্রেস, তৃণমূল শূন্য। 21-এর বিধানসভা ভোটে সবুজ সুনামির মধ্যেও উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন যায় পদ্মের ঝুলিতে। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জেতে 30টিতে, তৃণমূল পায় 23টি। পরে ধূপগুড়ি উপনির্বাচনে বড় জয় পায় তৃণমূল। এবার আর কিছুদিনের মধ্যেই লোকসভা ভোট। উত্তর থেকে পদ্মকে সাফ করতে মরিয়া ঘাসফুল। তৃণমূলের নজর উত্তরে। এই উত্তরবঙ্গে রাজবংশী, কামতাপুরীর মতো জনজাতির ভোট বড় ফ্যাক্টর। কোচবিহার লোকসভায় ফ্যাক্টর রাজবংশী ভোট। এর প্রভাব আছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা আসনেও। 2 লোকসভা আসনই 2019-এ জিতে নেয় বিজেপি। 24-এ রায়গঞ্জে বিজেপি ছাড়াও তৃণমূলকে লড়তে হতে পারে কংগ্রেসের সঙ্গে। ইতিমধ্যেই রায়গঞ্জ লোকসভা আসনে দীপা দাস মুন্সির নাম ভাসিয়ে রেখেছে কংগ্রেস। আবার মালদাও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। এমন পরিস্থিতিতে রবিবার ফের উত্তরবঙ্গে মমতা। রবিবারই ফের উত্তরবঙ্গের মাটি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। রবিবার দুপুরে জলপাইগুড়িতে পদযাত্রা রাহুলের। এরপর শিলিগুড়িতে পদযাত্রা। রাতে থাকবেন উত্তর দিনাজপুরে। সোমবার চোপড়া থেকে গাড়িতে যাবেন 12 কিলোমিটার। তারপর বাসে প্রায় 50 কিলোমিটার পথ যাত্রা করে বাংলা বিহার সীমানা কিষানগঞ্জে পৌঁছবেন। এভাবেই বাংলা থেকে বিহারে ঢুকবে রাহুলের ন্যায়যাত্রা। অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলোতে শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়, কোথাও গিয়ে কংগ্রেস ওই লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হতে চলেছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষেবা প্রদানের মতো অনুষ্ঠানকে ঘিরে আসলে মানুষের পাশে আছি এই বার্তা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কতটা সফল হতে পারে তার উপরই নির্ভর করে থাকবে ভোট জয়ের অঙ্ক। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায় ও সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও ইরন রায়বর্মন, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।